২৬-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলের নিচু তলার কর্মীদের চাঙ্গা করতে এবার মাঠে নামলেন বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী। শনিবার হুগলির আরামবাগের দৌলতপুরে বিজেপির জেলা কার্যালয়ে আয়োজিত এক কর্মী সম্মেলনে উপস্থিত হন তিনি। মার খেয়ে বাড়ি আসবেন না, মারলে পাল্টা মারুন, কর্মীদের জোরালো বার্তা দেন তিনি। একটা কথা স্পষ্ট বলেছি, মার খেয়ে বাড়ি আসবেন না, মারলে মারবেন। দুটি বিধানসভা কেন্দ্রের কর্মীদের নিয়ে অনুষ্ঠিত এই কর্মী সম্মেলনে বিজেপি কর্মীদের মনোবল বৃদ্ধির উপর জোর দেন তিনি। মহাগুরু বলেন, বুথ স্তরের কর্মীরা আসন্ন নির্বাচনে নির্ভয়ে শক্ত হাতে মাটি কামড়ে পড়ে থাকুন, কোনো ভয় পাবেন না। আমাদের লড়াই ন্যায়ের পক্ষে। কেবল উদ্বুদ্ধ করাই নয়, দলীয় অভ্যন্তরের সমস্যা, ক্ষোভ, অসন্তোষকেও গুরুত্ব দিয়েছেন এই তারকা নেতা। এদিন কর্মীদের হাতে নিজের হোয়াটসঅ্যাপ নম্বর তুলে দিয়ে মিঠুন বলেন, দলের কোনো নেতা বা বিধায়কের বিরুদ্ধে যদি কারো অভিযোগ থাকে তাহলে সরাসরি আমায় জানান। ক্লোজ ডোর বৈঠকে নিয়ে কর্মীদের সঙ্গে ব্যক্তিগতভাবে আলোচনা করেন তিনি। ভোটার তালিকা নিয়ে নির্বাচন কমিশনের পদক্ষেপের প্রশংসা করেন। আগামী দিনে নির্বাচনে ভোট চুরি কমবে, কারচুপিও আর হবে না বলে জানালেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। কমিশন যেটা জানিয়েছে সেটাই হবে, আর ডেফিনেটলি হবে। মানে যতখানি চুরি চামারি হতো সব বন্ধ হয়ে যাবে, যেগুলো সব ফলস ভোটিং হতো সেগুলো কম হয়ে যাবে, যারা যারা ফলস ভোটিং হতো তারা বেরিয়ে যাবে। দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল সরকারের কড়া সমালোচনা করেন মিঠুন। রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এই সরকারের দুর্নীতির কোনো ভাব নেই, যেটা কথা বল, মেয়েদের আমাদের মায়েদের ইজ্জতের কোনো সুরক্ষা নেই। সেই রাজ্যের নেতৃত্বকে কিছু বলার আমি কিছু মনে করি না। মিঠুনের মতো জনপ্রিয় মুখকে মাঠে নামিয়ে বিজেপি নেতৃত্ব দলীয় কর্মীদের মাঝে লড়াইয়ের জিগির তুলতে চাইছেন। নিচু তলার কর্মীদের মনোবল বাড়ানো এবং অভ্যন্তরীণ অসন্তোষ দূর করাই এখন দলের প্রধান লক্ষ্য। তার বক্তব্যে যেমন আক্রমণাত্মক সুর স্পষ্ট, তেমনি সংগঠন ঢেলে সাজানোর বার্তাও উঠে এসেছে। সব মিলিয়ে মিঠুন চক্রবর্তীর এই হুঙ্কার বিজেপির নির্বাচনী প্রস্তুতির ইঙ্গিত মাত্র। তবে দলীয় কর্মীদের সেই বার্তা কতটা কার্যকর হয় আর দল তার সংগঠনে কতটা রূপ দিতে পারে সেটাই এখন দেখার। মাধ্যম ব্যুরো রিপোর্ট।